আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। এর আগের ক্লাসে আমরা সহগুণক ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স নিয়ে কথাবার্তা বলছি। তো আজকের ক্লাসে আমরা পড়ব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স, কারণ ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লাগবে। এই জন্য এই ক্লাসটা একটু ভালো করে করতে হবে। তো চলো শুরু করা যাক। দেখো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার এখানে নিয়ম যে তিনটা দেওয়া আছে, তিনটা নিয়ম ফলো করলেই তুমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে পারবা। কিন্তু তোমরা যেহেতু সহগুণক ম্যাট্রিক্স অলরেডি বের করতে পারো, তার মানে দেখো তো প্রথম যে দুইটা তোমার নিয়ম বলছে, অর্থাৎ প্রতিটা ভুক্তির সহগুণক বের করতে হবে। এই যে নিয়মটা, প্রতিটা ভুক্তির সহগুণক বের করতে হবে এবং সহগুণকগুলো ভুক্তির জায়গায় বসাতে হবে। দেখো তো এই দুইটা তুমি যদি কাজ করো তাহলে আসলে তুমি সহগুণক ম্যাট্রিক্স বানাইতে পারবে না। সহগুণক ম্যাট্রিক্স, তার মানে দেখো তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য সহগুণক ম্যাট্রিক্স বানাইতে হবে। তারপরে দেখো লাস্ট প্রসেস ট্রান্সপোজ করতে হবে, অর্থাৎ সহগুণক ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ করতে হবে। এখন সহগুণক ম্যাট্রিক্স কিভাবে বানাইতে হয়? সহগুণক ম্যাট্রিক্স বানানোর জন্য একটা ম্যাট্রিক্সের প্রতিটা ভুক্তির সহগুণক বের করতে হবে, তারপরে ওই ভুক্তিগুলোর জায়গায় সহগুণকের মানগুলো জাস্ট বসাই দিতে হবে। তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে আমরা বলবো সহগুণক ম্যাট্রিক্স। এরপরে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে, সহগুণক ম্যাট্রিক্সটা যখন আমরা পেয়ে যাব, সেই ম্যাট্রিক্সটা জাস্ট কি করব, ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ কিভাবে করে? সারিকে কলাম অথবা কলামকে সারি করলে আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পাচ্ছি সেটার নামই হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারতেছি। ওকে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এর বাংলা শব্দ হচ্ছে তোমার অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী, অনুবন্ধী। তোমরা দেখবা বইয়ের মধ্যে অ্যাডজয়েন্ট কথাটা লেখা আছে অথবা অনুবন্ধী লেখা আছে। বুঝতে পারছি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মানে হচ্ছে কি অনুবন্ধী ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে আমরা সাধারণত এ ডি জে এইভাবে প্রকাশ করে থাকি, অথবা অনেকে ক্যাপিটাল এ ডি জে দিয়ে প্রকাশ করে থাকে, কোনো ব্যাপার না। দেখো, আমরা আমরা যখন তোমার যে কোনো একটা চলককে বা আমরা যদি একটা বীজগাণিতিক রাশি লিখি, মনে করো এক্স স্কোয়ার মাইনাস 2x, দেখো তো এটাকে আমি চাইলে ফাংশন আকারে প্রকাশ করতে পারি না। এটাকে আমি যদি বলি যে এক্স এর একটা ফাংশন, দেখো কি করলাম, আমি একটা জাস্ট বীজগাণিতিক রাশিকে একটা ফাংশন বানালাম। অর্থাৎ ফাংশন জিনিসটা কি তোমরা অলরেডি জানো। ফাংশন মানে হচ্ছে এমন জিনিস যেখানে তুমি তোমার ইচ্ছা মতো অনেক কিছু ইনপুট করতে পারবা। বুঝতে পারছি? তুমি চাইলে ধ্রুবক ইনপুট করতে পারবা, তুমি চাইলে চলক ইনপুট করতে পারবা। ফাংশন হচ্ছে তোমার একটা ব্যালেন্ডার মেশিনের মতো কাজ করে। এইগুলো কিন্তু আমি তোমাকে প্রথম দিকের ক্লাসগুলোতে আলোচনা করছিলাম, ইভেন ফার্স্ট ক্লাসটাতে আলোচনা করছিলাম যে আসলে ফাংশন জিনিসটা কিভাবে কাজ করে। যাই হোক, দেখো এইখানে তুমি চাইলে এই রাশিটাকে ফাংশন আকারে লিখতে পারবা। সেম ভাবে আমরা দেখো তো এইটাকে একটা নতুন নাম দিচ্ছি ফাংশন, ফাংশন অফ এক্স। আমরা বলতেছি ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স, যেটা আমি এখানে লিখলাম। সেম ভাবে আমরা এই ম্যাট্রিক্সটাকে অ্যাডজয়েন্ট অফ এ লিখি। মনে করো ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স মনে করো তোমার ম্যাট্রিক্সটার নাম হচ্ছে তোমার এ ম্যাট্রিক্স। দাঁড়াও আমি একটু ভালো করে লিখি। মনে করো এখানে আছে 1 2 4 5, এটা মনে করো তোমার একটা এ ম্যাট্রিক্স। তুমি এই এ ম্যাট্রিক্সটা কি বের করতে যাচ্ছ? অ্যাডজয়েন্ট বের করতে যাচ্ছ। তাহলে তুমি কি লিখবা? এ ডি জে অফ এ। বুঝতে পারছি? তার মানে হচ্ছে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তোমার এ ডি জে দিয়েই প্রকাশ করি। কারণ কি বলতো? কারণ হচ্ছে আমরা আমরা জানি যে অ্যাডজয়েন্ট বানানটা হচ্ছে এরকম। এইখান থেকে আমরা প্রথম 3 অক্ষর দিয়ে এটাকে প্রকাশ করে থাকি। আশা করি বুঝতে পারছি। তার মানে দেখো আমাদের কি করতে হবে বলতো? আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য প্রথমে আমাদের সহগুণকগুলো বের করতে হবে। তারপরে হচ্ছে সহগুণকগুলো ভুক্তির জায়গায় বসাতে হবে, তারপর ট্রান্সপোজ করতে হবে। অর্থাৎ আমরা ফার্স্ট কাজ হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স বের করব। সহগুণক ম্যাট্রিক্স বের করব, এরপরে আমরা ট্রান্সপোজ করব। তো চলো আমরা একটু একটু যদি বোঝার চেষ্টা করি। মনে করো আমার কাছে একটা ম্যাট্রিক্স এ দেয়া আছে, ঠিক আছে? এখন দেখো আমি যদি আমার ফার্স্ট কাজ হচ্ছে এর সহগুণক ম্যাট্রিক্সটা বের করা। সহগুণক ম্যাট্রিক্স কিভাবে বের করে? প্রতিটা ভুক্তির সহগুণক বের করতে হবে, তাই না? দেখো তো প্রতিটা ভুক্তি যদি আমি সহগুণক বের করার চেষ্টা করি তাহলে কি হবে? এ ডাবল ওয়ান এর একটা সহগুণক পাবো, যেটাকে আমি ক্যাপিটাল এ ডাবল ওয়ান দিয়ে প্রকাশ করতে পারি। তারপরে তোমার এ ওয়ান টু এর একটা সহগুণক পাবো, এটাকে আমি এ ওয়ান টু দিয়ে প্রকাশ করতে পারি। তারপরে তোমার এ টু ওয়ান এর একটা সহগুণক পাবো, এটাকে আমি হচ্ছে ক্যাপিটাল এ টু ওয়ান দিয়ে প্রকাশ করতে পারি। এবং দেখো তো এ টু টু এর একটা আমি সহগুণক পাবো, এটাকে আমি ক্যাপিটাল এ ডাবল টু দিয়ে প্রকাশ করতে পারি। এখন এই যে সহগুণকগুলো বের করছি,
সহগুণকগুলো বের করছি। এখন সহগুণক বের করতে হয় কিভাবে, তুমি যদি এটাই না জানো তাহলে কিন্তু তুমি আসলে এই ম্যাট্রিক্স পড়ে তোমার লাভ নাই, সহগুণক ম্যাট্রিক্স তুমি বের করতে পারবা না। এই জন্য তোমরা যদি কয়েকটা ক্লাস আগে চলে যাও, দেখবা সহগুণক ম্যাট্রিক্স নিয়ে আমার অলরেডি একটা কমপ্লিট লেকচার আছে। সহগুণক জিনিসটা বোঝার জন্য অনুরাশি জিনিসটাও বুঝতে হবে। এই জন্য তোমাদের কাছে সাজেশন থাকবে, তুমি অনুরাশির ক্লাসটা করবা, এরপরে সহগুণকের ক্লাসটা করবা, তারপরে সহগুণক ম্যাট্রিক্সের ক্লাসটা করো, এন্ড তারপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের কাছে আসো, দেখো যে তোমার সবকিছু একদম ঝকঝকা ফকফকা। বুঝতে পারছি? তার মানে দেখো তোমার এই সহগুণক বের করতে শিখতে হবে। তো দেখো আমি সহগুণকগুলো বের করে ফেলছি, যারা করছো তারা কিন্তু ধরতে পারতেছো। তার মানে দেখো সহগুণকগুলো বের করে ফেলছি। এখন এই এ ম্যাট্রিক্সের জায়গায় আমি যদি এই ভুক্তিগুলোর জায়গায় যদি তাদের সহগুণকগুলো বসায় দেই, দেখো জাস্ট আমি কি করতেছি, তাদের সহগুণকগুলো বসায় দিচ্ছি। দেখো আমি কি করতেছি, জাস্ট তাদের সহগুণকগুলো বসায় দিচ্ছি। এই যে সহগুণকগুলো বসায় দিলাম, এখন যে ম্যাট্রিক্সটা ফর্ম হইলো বা এখন যে ম্যাট্রিক্সটা ক্রিয়েট হইলো বা তৈরি হইলো, এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো বলতো? সহগুণক ম্যাট্রিক্স বলবো। এটা কি? এটা হচ্ছে আমাদের সহগুণক ম্যাট্রিক্স। সহগুণক ম্যাট্রিক্স। এখন এই সহগুণক ম্যাট্রিক্সে তুমি যদি ট্রান্সপোজ করো, অর্থাৎ এটি তুমি যদি এটা করো, তাইলে তুমি কি পেয়ে যাবে বলতো? এই ট্রান্সপোজ করা মানে কি? ট্রান্সপোজ করা মানে সারিকে কলাম অথবা কলামকে সারি। মনে করো আমি এই সারিগুলোকে কলাম বানাবো। তার মানে আমি কি লিখতে পারবো বলতো? A11, A12, A21, A22। দেখো এখন যে তোমার একটা ম্যাট্রিক্স ফর্ম হলো না, এই ম্যাট্রিক্সটাকে আমরা বলি কি জানো? এই ম্যাট্রিক্সটাকে আমরা বলি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছি। তার মানে তোমার অ্যান্সার কি হবে? অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স সমান সমান তুমি কি লিখতে পারবা? তুমি লিখতে পারবা A11, A12, A21, A22। এই যে হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার ট্রিক, বা এটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার ফর্মুলা। বুঝতে পারছি? তো চলো আমরা একটা যদি ম্যাথ করি। দেখো এই ম্যাথটা করার জন্য আমাদের বেশি কিছু জানার দরকার নাই। দেখো আমরা কি করতে পারবো, আমরা যদি এদের যে সহগুণকগুলো বের করি, চলো সহগুণকগুলো বের করার চেষ্টা করি। 2 এর সহগুণক, 2 এর সহগুণক তুমি জানো 2 এর সহগুণক হবে কি বলতো? পজিটিভ 6। কারণ দেখো দুই যে ভুক্তিটা তার অবস্থান হচ্ছে A11 এ, অর্থাৎ এর সারিও 1 কলামও 1, এদের যোগফল কি হবে? 2 হবে। তার মানে -1 এর উপর 2 দিলে অবশ্যই চিহ্নটা পজিটিভ হয়ে যাবে, এই জন্য এটা হবে পজিটিভ 6। এরপরে দেখো 5 এর সহগুণক, এটা হবে তোমার পজিটিভ 3। কারণ কি বলতো? দেখো 5 আছে তোমার 2 1 ভুক্তিতে, অর্থাৎ 2 এবং 1 যোগ করলে তোমার আসে কত? তোমার আসে হচ্ছে 3। -1 এর উপর 3 দিলে আসবে তোমার নেগেটিভ। দেখো এখানে তোমার অলরেডি আরেকটা নেগেটিভ আছে, দুইটা নেগেটিভ মিলে পজিটিভ হয়ে যাবে। এগুলো তো তোমরা বের করতে জানো, তাই না? এরপরে দেখো -3 এর সহগুণক, -3 এর সহগুণক হবে তোমার কি বলতো? -3 এর সহগুণক হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে 1 2, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার 2 1, এইটা হবে তোমার -5। এরপরে দেখো 6 এর সহগুণক, এটা হবে কত বলতো? এটা হবে তোমার পজিটিভ 2। এখন দেখো তুমি চাইলে চিহ্নগুলো এইভাবে মনে রাখতে পারো যে প্রথমটা পজিটিভ, পরেরটা নেগেটিভ, তারপরেরটা নেগেটিভ, তারপরেরটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে? 2x2 ম্যাট্রিক্সের চিহ্নগুলো এইভাবে মনে রাখতে পারো তোমার যদি ইচ্ছা হয়। তাহলে তোমার জন্য পরবর্তীতে বের করতে একটু কম কষ্ট হবে। 3x3 সহগুণক ম্যাট্রিক্স মানে সহগুণক বের করার জন্য 3x3 যে ম্যাট্রিক্সগুলো ছিল তাদের ভুক্তিগুলো চিহ্নগুলো কিরকম ছিল? প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। এটা ছিল 3x3 ম্যাট্রিক্সের সহগুণক বের করার জন্য চিহ্নগুলো আর কি। আর 2x2 এর জন্য জাস্ট প্লাস মাইনাস মাইনাস প্লাস। ওকে, এগুলো আমি কিন্তু তোমাদেরকে দেখায় আসছি। তার মানে দেখো আমাদের সহগুণকগুলো বের করা ডান, সহগুণকগুলো বের করা ডান। এখন আমরা কি করব? এখন আমরা একটা ম্যাট্রিক্স ফর্ম করব, যে ম্যাট্রিক্সটা ধরে নাও যে এ। এইবার কি করব? এই দেখো 2 এর জায়গায় 2 এর সহগুণক বসাবো, যেটা হচ্ছে পজিটিভ 6। 5 এর জায়গায় বসাবো 5 এর সহগুণক 3, এবং -3 এর জায়গায় -3 এর সহগুণক -5, এবং দেখো 6 এর জায়গায় তোমার 6 এর সহগুণক 2। এই যে একটা ম্যাট্রিক্স গঠন করলাম, এটাকে আমরা বলি সহগুণক ম্যাট্রিক্স। এখন এই সহগুণক ম্যাট্রিক্সটা কি করব? জাস্ট ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করলে আমরা কি পাবো? আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তার মানে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স সমান সমান কি হবে বলো তো? দেখো আমরা জাস্ট কি করতেছি? ট্রান্সপোজ করতেছি। আমরা জাস্ট কি করতেছি? ট্রান্সপোজ করতেছি। তো ট্রান্সপোজটা করে দেই। দেখো কি হবে? সারিকে কলাম, কলামকে সারি বানাও। এইটাকে মনে করো আমি এই সারিটাকে মনে করো আমি কলাম বানাবো 6 3 -5 2। এটা হচ্ছে আমাদের কি বলতো? অ্যান্সার। এদিকে আমাদের বলতো অ্যান্সার। ওকে, বুঝতে পারছি? চলো এবার দেখো আমরা শর্টকাট শিখবো। 2x2 আকারে যে ম্যাট্রিক্সের জন্য অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য খুবই শর্টকাট আছে।
তুমি দেখলেই বলে দিতে পারবা যে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এবং খেয়াল রাখবা এই শর্টকাটটি কেবলমাত্র এমসিকিউতে অ্যাপ্লিকেবল, তুমি এটা রিটেনে কিন্তু করতে পারবে না, বাট শুদ্ধি পরীক্ষা করার জন্য অবশ্যই তুমি রিটেনে নিজের মতো করে চেক করতে পারবা, ঠিক আছে? তার মানে 2x2 ম্যাট্রিক্সের জন্য অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের শর্টকাটটা আমরা দেখবো। আচ্ছা, শর্টকাটটা দেখো, আমাদের কাছে যদি এই ম্যাট্রিক্সটা থাকে এরকম এ বি সি ডি, তাহলে দেখো তো এদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি হবে জানো? এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করা একদমই ইজি, একদমই ইজি। কি হবে জানো? তোমার এই যে তোমার মুখকর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে, মুখকর্ণ কোনটা? এই যে এটা হচ্ছে আমাদের মুখকর্ণ, এটা আমাদের মুখকর্ণ। এই যে মুখকর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে, এদের অবস্থান চেঞ্জ হবে, এদের অবস্থান চেঞ্জ হবে, অর্থাৎ এর জায়গায় যাবে ডি, আর ডি এর জায়গায় আসবে কি বলতো, বলতো এ। এ ডি এর জায়গায়, এর জায়গায় যাবে ডি, ডি এর জায়গায় আসবে কি বলতো, এ। ঠিক আছে, বুঝতে পারছি? এবং এই যে তোমার মুখকর্ণ আছে, দেখো একটু লক্ষ্য করো ভালো করে, এই যে মুখকর্ণটা আছে, এই যে মুখকর্ণটা আছে, এই মুখকর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে তারা তাদের জায়গায় থাকবে, তবে তাদের চিহ্নটা জাস্ট নেগেটিভ হয়ে যাবে। তাদের চিহ্নটা জাস্ট কি হয়ে যাবে বলতো, নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ এখানে হবে তোমার নেগেটিভ বি, এখানে হবে তোমার কি বলতো, নেগেটিভ সি। তাহলে যে ম্যাট্রিক্সটা হয়ে গেল, এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কি বলতো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আবার বলতেছি, ফার্স্টে কি হবে বলতো, আমি একটু যদি লিখে দিই, মুখকর্ণ বরাবর ভুক্তিগুলো স্থান বিনিময় করবে, বিনিময় করবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। এরপরে কি জানো? এরপরে হচ্ছে আমাদের যে গৌণকর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে, গৌণকর্ণ বরাবর ভুক্তিগুলো ভুক্তিগুলো চিহ্ন পরিবর্তন করবে, চিহ্ন পরিবর্তন করবে। বুঝতে পারছি? তার মানে যদি আমরা এই দুটো ফলো করতে পারি তাহলে 2x2 ম্যাট্রিক্সের জন্য অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা আমাদের কাছে কোনো ব্যাপারই না। ওকে, চলো আমরা এর আগের উদাহরণটাই আরেকবার দেখি, দেখবো যে আমরা অরিজিনাল পদ্ধতি মানে হচ্ছে মেইন যে ফর্মুলা সেভাবে যে করছিলাম সেটার অ্যান্সারের সাথে আমরা এবার শর্টকাটটা অ্যাপ্লাই করে দেখি যে অ্যান্সারটা মিলতেছে কিনা। তার মানে দেখো আমি কি বলছিলাম বলতো, মুখকর্ণ বরাবর ভুক্তিগুলো, অর্থাৎ এই যে মুখকর্ণ বরাবর ভুক্তিগুলো কি করবে বলতো, মুখকর্ণ বরাবর ভুক্তিগুলো কি করবে, এটা দিলাম অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। মুখকর্ণ বরাবর ভুক্তিগুলো তাদের স্থান পরিবর্তন করবে, তাই না? তাদের স্থান পরিবর্তন করবে কিন্তু চিহ্ন আগের মতোই থাকবে, অর্থাৎ এখানে চলে যাবে 6, এখানে চলে আসবে 2। এরপরে দেখো গৌণকর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে এগুলো কি করবে, এদের জাস্ট হচ্ছে কি পরিবর্তন হবে বলতো, এদের চিহ্ন পরিবর্তন হবে কিন্তু স্থান ফিক্স থাকবে, অর্থাৎ এখানে হবে তোমার -5 আর এখানে হবে তোমার কি বলতো 3। এবার চলো তো আমরা মিলাই, দেখো তো এখানে কি আছে, 6 -5 3 2, এখানে দেখো 6 -5 3 2, অর্থাৎ অ্যান্সার মিলে গেছে। আশা করি বুঝতে পারছি। তার মানে 2x2 ম্যাট্রিক্সের জন্য অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা এখন তোমাদের কাছে জাস্ট হাতের মোয়া, জাস্ট দেখবা আর অ্যান্সার করবা। ওকে, চলো এবার হচ্ছে আমরা 3x3 ম্যাট্রিক্সের জন্য অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার যে পদ্ধতিটা সেটা একটু শিখে ফেলি। সেম জিনিস, কোনো তোমার কষ্ট নাই, আলাদা আলাদা কোনো বিষয় নাই। তোমার 2x2 ম্যাট্রিক্সের জন্য অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এইভাবে বের করছো, এইখানেও সেভাবেই বের করতে হবে। তোমাকে প্রথমে প্রতিটা ভুক্তি, অর্থাৎ দেখো এখানে 9টা ভুক্তি আছে, 9টা ভুক্তির জন্য তোমাকে অ্যাডজয়েন্ট সহগুণক ম্যাট্রিক্স বের করতে হবে। সেই মানে 9টা ভুক্তির জন্য সহগুণক বের করতে হবে। সেই সহগুণকগুলো ভুক্তিগুলোর জায়গায় বসায় তোমাকে সহগুণক ম্যাট্রিক্স ফর্ম করতে হবে বা বানাইতে হবে। এরপরে তুমি যদি ট্রান্সপোজ করো তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই হয়ে যাবে তোমার কি বলতো, একটা 3x3 ম্যাট্রিক্সের জন্য অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অর্থাৎ আমি বলতে চাচ্ছি তুমি প্রথমে এ এর সহগুণক বের করবা, 1 এর সহগুণক বের করবা, এটা তো তোমার A11 হবে, কারণ দেখো প্রথম সারি প্রথম কলাম। তারপরে দেখো 2 এর সহগুণক বের করবা। তুমি চাইলে এইভাবে না লিখে তুমি এইভাবে লিখবা, ঠিক আছে? তুমি এইভাবে লিখবা, তুমি লিখবা হচ্ছে A11 এর সহগুণক, A12 এর সহগুণক, এগুলো তো লিখতেই পারবা তাই না? A12 এর সহগুণক, এভাবে লিখলে তোমার জন্য সুবিধা হবে, টিচারের বুঝতেও সুবিধা হবে। কারণ দেখো এইটাকে আমরা লিখি A11 কারণ এটা 1 নম্বর সারি 1 নম্বর কলাম। এটাকে আমরা লিখি A12 কারণ এটা 1 নম্বর সারি 2 নম্বর কলাম। এটাকে আমরা লিখি A13, এগুলো তো তুমি লিখতেই পারো, এগুলো তো তুমি লিখতেই পারো, এগুলো তো তোমার ম্যাট্রিক্সের কমন সেন্স। এইভাবে সবগুলো ম্যাট্রিক্সে কি করবা বলো তো, সবগুলো ভুক্তি কি করবা, সহগুণক বের করবা। সহগুণক বের করা তুমি একটা সহগুণক ম্যাট্রিক্স গঠন করবা। এরপরে সহগুণক ম্যাট্রিক্সটা জাস্ট ট্রান্সপোজ করবা, এরপরে তুমি যেটা পাবা সেটা হচ্ছে তোমার কি বলতো, একটা 3x3 ম্যাট্রিক্সের জন্য অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আচ্ছা,
এটা তো আমাদের ব্রড প্রসেস, বা এই প্রসেসে তুমি চাইলে পরীক্ষার হলে করবা, ঠিক আছে, এই প্রসেসে তুমি পরীক্ষার হলে করবা। বাট আমি তোমাদেরকে আরেকটা পদ্ধতি শিখাই দিব 3x3 আকারের ম্যাট্রিক্সের জন্য, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য আমি তোমাদেরকে আরেকটা পদ্ধতি শিখাই দিব। এই পদ্ধতিতে তুমি যদি সলভ করতে পারো তাহলে দেখবা তোমার আরো অনেক তাড়াতাড়ি সলভটা হচ্ছে। এটা কেতাবউদ্দিন স্যারের বইয়ের মধ্যে আছে, সুতরাং তুমি যদি এই পদ্ধতিটা তোমার পরীক্ষার হলে অ্যাপ্লাই করো, আশা করা যায় টিচার মার্ক কাটবে না। বাট সেফ ফর্মুলা বা সেফ পদ্ধতি হচ্ছে এটা, প্রথমে সহগুণক ম্যাট্রিক্স বের করবা, তারপর ট্রান্সপোজ করবা। এটা হচ্ছে তোমার সবচেয়ে সেফ। বাট তোমার যদি মনে হয় যে সময় স্বল্পতা রয়েছে, যে 5 মিনিটের মধ্যে ম্যাথ সলভ করতে হবে, তখন আমরা হচ্ছে এই পদ্ধতিটা দেখব, ঠিক আছে। 3x3 আকারে ম্যাট্রিক্সের জন্য অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হয় কিভাবে, চলো আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। প্রথমে আমরা কি করব জানো, প্রথমে আমরা কি করব দেখো, আমরা প্রথমে আমাদের কাছে মনে করো এইটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা আমরা কি বের করব, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। এই জন্য আমরা জাস্ট হচ্ছে তোমার খোলস ছাড়াবো, ম্যাট্রিক্সটার খোলস ছাড়াবো। মানে কি, ম্যাট্রিক্সটার যে তোমার থার্ড ব্র্যাকেটের চিহ্নগুলো আছে বা ফার্স্ট ব্র্যাকেটের চিহ্নগুলো আছে সেগুলো বাদ, শুধুমাত্র ভুক্তিগুলোকে একদম ম্যাট্রিক্সের মতো করেই লিখবো। দেখো ভুক্তিগুলোকে আমি জাস্ট ম্যাট্রিক্সের মতো করেই লিখছি। লেখার পর এখন এখানে আমাদের কাজ হবে, দেখো প্রথম যে দুই কলাম আছে, সারি আছে, দেখো প্রথম যে দুই সারি আছে ভালো করে লক্ষ্য করো। এই যে প্রথম যে দুই সারি আছে, এই দুই সারিকে আমরা রিপিট করব। নিচে দেখো 1 2 1 0 1 1 রিপিট করছি। প্রথম দুই সারিকে কি করছি আমি একটু যদি লিখে রাখি, প্রথম দুই সারি রিপিট করব, ঠিক আছে, প্রথম দুই সারি রিপিট করব। এরপরে আমরা কি করব, এরপরে দেখো, এরপরে হচ্ছে প্রথম যে দুই কলাম, এখন নতুন যে দুই কলাম তৈরি হলো, প্রথম যে দুইটা কলাম আছে, অর্থাৎ আমি বলতেছি হচ্ছে তোমার এই যে এটা একটা কলাম, এই যে এটা একটা কলাম, এই যে প্রথম দুইটা কলাম আছে, এই দুইটা কলামকে আমরা রিপিট করব। প্রথম দুই কলাম কি করব, রিপিট করব, ঠিক আছে। তার মানে এবার হচ্ছে আমরা কি করব, প্রথম দুই কলাম রিপিট করব। তো চলো আমরা রিপিট করি। দেখো আমরা যদি এখন রিপিট করি তাহলে কি হবে বলো তো, দেখো এখানে হবে তোমার 1 0 2 1 0, তারপরে হবে তোমার কি বলতো 2 1 0 2 1। এই যে হয়ে গেল, এখন আর আমাদের কোনো টেনশন নেই, এখন আমরা ইজিলি সলভ করতে পারবো। দেখো আমরা এই কাজটা করলাম না, এই কাজটা করার পর এখন দেখো আমরা কি করতে পারবো। এখন দেখো আমরা এই প্রথম কলাম এবং প্রথম সারি বাদ দিব, প্রথম কলাম এবং এই প্রথম সারি কি করব বলতো, বাদ দিব, ঠিক আছে। এই মধ্যখানে যে অংশটা বাদ আছে, মানে মধ্যখানে যে অংশটা এখন বাকি আছে, এটা বাদ, এরা বাদ, ঠিক আছে, এরা হচ্ছে বাদ। এখন এদের মধ্যে জাস্ট ক্রস গুণ ঘটাই দিব। দেখো কিভাবে করতে পারি, এই যে 1 এর সাথে 2 গুণ করব, আবার হচ্ছে তোমার 0 এর সাথে 1 গুণ করব। বুঝতে পারতেছি কি, 1 এর সাথে 2 গুণ করব, 0 এর সাথে 1 গুণ করব, তার মানে 1 এর সাথে 2 গুণ করো, 2 মাইনাস হচ্ছে 0, তার মানে এটা হবে তোমার 2। তারপরে দেখো এখানে 1 এর সাথে 2 গুণ করো, 2, আবার হচ্ছে 2 এর সাথে 0 গুণ করো, 0, তার মানে এটা হবে তোমার 2। জাস্ট ম্যাট্রিক্স তোমার নির্ণায়ক বের করতেছি, তোমার এরকম আমরা 2/2 নির্ণায়ক বের করতাম না, 2/2 নির্ণায়ক বের করতাম না এরকম, জাস্ট আমরা এই নির্ণায়কটা বের করতেছি। দেখো নির্ণায়কটা বের করতেছি, এখানে 2 মাইনাস 0, তার মানে 2, এই 2টাকে এখানে বসাইছি। আশা করি বুঝতে পারতেছি। এরপরে দেখো আরেকবার আমাদের করতে হবে। দেখো এখানে কি হবে, 0 সাথে গুণ করলে 0 মাইনাস 2, তার মানে এটা হবে তোমার -2। এখন দেখো এটা 0 সাথে 1 গুণ করলে 0, এটা হবে তোমার -4। তারপর এটা দেখো 2 2, এটা হবে তোমার 0, তারপর এটা হবে তোমার কি বলতো 4 হবে 4। দেখো 2 2 4 আর 1 0 0। এরপরে দেখো 2 ইন্টু 1, তার মানে কত 2, আর 1 ইন্টু 1, তার মানে 1, 2 থেকে 1 বাদ দিলে 1। এরপরে দেখো 1 0 0 আর 1 1 এ 1, তার মানে এটা হবে তোমার -1। করে দেখবা, এগুলোকে জাস্ট নির্ণায়ক আকারে করে দেখবা, তাইলে দেখবে যে মিলে গেছে। 1 1 এ 1 আর 0, তার মানে এটা হবে 1। এই যে তুমি যে নতুন একটা ম্যাট্রিক্স পেয়ে গেলা, এটাকে আমরা কি বলবো বলতো, এটা হচ্ছে আমাদের সহগুণক ম্যাট্রিক্স। এটা তোমাকে ট্রান্সপোজ করতে হবে, বুঝতে পারছি। তার মানে আমরা এইভাবে সহগুণক ম্যাট্রিক্স বের করে জাস্ট আমরা কি করব, ট্রান্সপোজ করব। সহগুণক ম্যাট্রিক্সটা বের করে কি করব, জাস্ট আমরা ট্রান্সপোজ করব। এখন তুমি যদি এই ম্যাট্রিক্সটা জাস্ট ট্রান্সপোজ করো, অর্থাৎ সারিকে কলাম, কলামকে সারি করে দাও। আমি যদি একটু করে দেখাই,
আমি যদি একটু করে দেখাই, দেখো আমি যদি এখানে একটু করে দেখাই, দেখো এই ম্যাট্রিক্সটাকে জাস্ট আমি কি করব, কলামকে সারি, সারিকে কলাম করব, অর্থাৎ এখানে করব 2 2 -2, তারপরে দেখো -4 0 4, তারপরে দেখো 1 -1 1। এই যে ম্যাট্রিক্সটা পাই না, এটাই হচ্ছে আমাদের কি বলতো অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। বুঝতে পারছি? এটা কিন্তু অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স না, এটা হচ্ছে তোমার সহগুণক ম্যাট্রিক্স, সহগুণক ম্যাট্রিক্স। জাস্ট এটাকে ট্রান্সপোজ করে দিব, তাইলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো এটি হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা একদম বাচ্চা একটা ফর্মুলা বা বাচ্চা একটা পদ্ধতি। তোমরা যদি এটা ফলো করো ফুল মার্কস দিবে ইনশাল্লাহ, কারণ এটা কেতাবুদ্দিন স্যারের বইয়ের মধ্যে আছে। আর যদি তোমরা এরকম ভাবে ব্রড প্রসেসটা ফলো করো, অর্থাৎ প্রতিটা ভুক্তির সহগুণক প্রথমে বের করবা, বের করার পর তারপরে তুমি সহগুণক ম্যাট্রিক্স বের করবা, তারপর তুমি ট্রান্সপোজ করবা, কোনো ব্যাপার না, একই জিনিস। জাস্ট এটা অনেক একটু ফাস্ট হয়ে যাবে, এটা অনেক তাড়াতাড়ি করতে পারবা এইভাবে, আর ওটাতে একটু সময় লাগবে, আর কিছুই না। বুঝতে পারছি? তো চলো আমরা যদি একটা সলভ করার চেষ্টা করি তাহলেই হয়ে যাবে। দেখো এটা আমরা সলভ করব, এটা তো মনে হচ্ছে আগেরটাই, এটা আগেরটাই, আচ্ছা এটা আগেরটাই। তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিই, তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিই, সেই হোমওয়ার্কটা হচ্ছে লিখে রাখো 1 3 9 2 4 5 4 3 8। তোমরা হচ্ছে এই ম্যাট্রিক্সটা কি করবা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবা। এই ম্যাট্রিক্সটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবা, দুইটা পদ্ধতি করবা। একটা হচ্ছে তোমার ব্রড প্রসেস, আর একটা হচ্ছে তোমার এই যে প্রসেসটা দেখাইলাম এই প্রসেসটা। প্রথমে কি করবা, প্রথমে দুই সারি রিপিট করছি, দেখো এখানে প্রথমে দুই সারি রিপিট করছি, তারপরে এই যে কলামগুলো তৈরি হলো সেই কলামগুলো রিপিট করছি, করার পর কি করছি বলতো, প্রথম সারি এবং প্রথম কলাম বাদ, তারপরে আমরা জাস্ট ক্রস গুণ করছি, অর্থাৎ 2/2 নির্ণায়ক আকারে নির্ণায়কের মানগুলো জাস্ট বের করে বসাই দিচ্ছি, তাইলে আমাদের কি হয়ে গেছে, সহগুণ ম্যাট্রিক্সটা বের হয়ে গেছে। এবার সহগুণ ম্যাট্রিক্সটা বের হয়ে যাওয়ার পর তার জাস্ট ট্রান্সপোজ করছি, তাইলে আমরা কি পেয়ে গেছি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। খুবই ইজি। তো তোমরা এইভাবে করবা। আবার হচ্ছে তোমরা ব্রড করে করবা, অর্থাৎ প্রতিটা ভুক্তির সহগুণক বের করে করবা, কারণ ওইটাই সবচেয়ে বেশি পপুলার, এবং দেখবা তোমাদের স্কুলের ফ্রেন্ডগুলো ওইটাই ফলো করতেছে, এবং তোমার টিচারও ওইটা দিয়ে ওইটা করলেই তোমাকে মার্ক দিচ্ছে। অনেক টিচার জানেই না যে আসলে এইভাবে করা যায়, ঠিক আছে? কিন্তু তুমি চাইলে বোর্ডের মধ্যে ইউজ করতে পারো, যখন তোমার সময় স্বল্পতা থাকবে তখন তুমি এভাবে করবা, অথবা শুদ্ধি পরীক্ষা করার জন্য যে তোমার ম্যাথটা মিলছে কিনা তখন তুমি করবা, তার আগে তোমার করার দরকার নেই বা প্যানিক নেওয়ার দরকার নেই। দেখো এটা তুমি শর্টকাট দিয়ে করবা, প্লাস তুমি কি করবা, ব্রড দিয়েও করবা, ঠিক আছে? তাহলে দেখবা তোমার প্র্যাকটিস থাকে গেল, এবং প্র্যাকটিসটা থাকা অনেক ভালো, কারণ পরীক্ষার হলে তুমি দেখবা যে তুমি ভুলে যাচ্ছ না। আমাদের ম্যাথে আমরা পরীক্ষায় গিয়ে দেখবা যে ফর্মুলা ভুলে গেছি, ত্রিকোণমিতির ক্ষেত্রে খুব বেশি হইতো, যে গিয়ে আমি বুঝতে পারতেছি না এর পরের ধাপটা কি হবে। এগুলো কেন হয়? এগুলো হয় কারণ আমাদের এনাফ প্র্যাকটিস থাকে না, এবং আমাদের কেতাবুদ্দিন স্যারের বইটা অনেক ভাস্ট, অনেক বেশি ম্যাথস থাকে, যার কারণে ওই বইটা কভার করা একটু টাফ হয়ে যায়, এটা নর্মালি, এটাতে তোমাদের দোষ নাই। তো তুমি আসলে বুঝতে পারো না যে কোনটা তোমার এইচএসসির জন্য আসে, কোনটা তোমার অ্যাডমিশনের জন্য পড়লে হবে, বা কোনটা এক্সট্রা ম্যাথ, এই দুটা পার্থক্য তোমরা করতে পারো না, যার কারণে পরীক্ষার রাতে তোমরা সব ম্যাথ দেখে যাও এবং পরীক্ষার হলে তোমরা মারা খাও। এটা নর্মাল। এই জন্য তোমাদেরকে আগে বোর্ড কোশ্চেনটা অ্যানালাইসিস করতে হবে যে কোন কোন ম্যাথগুলো বা কোন পার্টিকুলার ম্যাথগুলো আমি করলেই আমার এইচএসসি বা আমার কলেজের এক্সামের জন্য হয়ে যাবে, এর বাইরে কিন্তু তোমার ম্যাথ আসবে না, ঠিক আছে? আর কোন কোন ম্যাথগুলো আমার এক্সট্রা ম্যাথ বা এক্সট্রা টাইপ ভিত্তিক ম্যাথ, যেগুলো আমার কনসেপ্টগুলো ক্লিয়ার করবে, ওই ম্যাথগুলোকে আলাদা করে রাখবা। একটা বিভিন্ন ধরনের কালার পেন নিবা, কালার পেন নিয়ে ম্যাথগুলো দাগায় রাখবা। মনে করো যেগুলো পরীক্ষার জন্য আসে সেগুলোকে তুমি রেড কালার দিয়ে দাগাইলা, যেগুলো এক্সট্রা ম্যাথ সেগুলোকে তুমি ইয়েলো কালার দিয়ে দাগাইলা, যেগুলো মনে করো অ্যাডমিশন টাইপের ম্যাথ ওগুলোকে তুমি হচ্ছে ব্লু কালার দিয়ে দাগাইলা। এভাবে দাগায় রাখলে পরবর্তীতে তোমার বুঝতে সুবিধা হবে যে তুমি কোনটা প্র্যাকটিস করে যাবা। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল। নেক্সট ক্লাসে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নিয়ে কথাবার্তা বলবো, এরপরে আমরা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নিয়ে কথাবার্তা বলতে পারবো। তো নেক্সট ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।